আমি আনুষ্ঠানিকভাবে আজকে এসেছি আপনাদের কাছে, আপনাদের ভালোবাসা নিতে, আপনাদের কাছে দোয়া চেতে। বন্ধুরা আমার, দীর্ঘদিন থেকে আমাদের হালিম ভাই যে কথাটি বলল, উনি পৌরসভা দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত ত্যাগী না, অনেক পৌরসভার জন্য কাজ করেছেন। আমাদের যত মামলা মোকদ্দমা হয়েছে আমাদের এই 16 বছরে, সব মামলা মোকদ্দমার সমাধান উনি দিয়েছেন। আপনাদের এলাকার মানুষ, আপনাদেরই ভাই, আপনাদেরই গার্জিয়ান, উনি আপনাদেরকে অনুরোধ করেছে। রাজনীতিভাবে কেউ কোথাও ভোট আগে দিয়েছেন, দিতেই পারেন। আমরা আপনাদের কাছে এসেছি আগামী দিনে ঠাকুরগাঁয়ের উন্নয়নের জন্য, ঠাকুরগাঁয়ের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমার মা বোনেরা বসে আছে এখানে। বিএনপি 31 দফা একটি কর্মসূচি দিয়েছে, আমরা বাড়ি বাড়ি আপনাদেরকে সেই কাগজগুলি পৌঁছিয়ে দেব। সেখানে লেখা আছে প্রথমেই, মাদের জন্য একটি করে কার্ড হবে, যে বাসার গার্জিয়ান মারা থাকবে। বাংলাদেশ সরকারের সব ধরনের সুবিধা সেই মারা পাবে। যদি আমরা ক্ষমতা যেতে পারি, ইনশাল্লাহ প্রতি বাড়িতে বাড়িতে যে কার্ড যাবে, আমাদের সেই মায়েরা সব ধরনের সুবিধা পাবে ওই কার্ডের মাধ্যমে। বাংলাদেশ যত ধরনের সুবিধা আছে, এটা আমাদের দলের পক্ষ থেকে 31 দফার মধ্যে একটি বড় দফা। আমরা আপনাদেরকে সেই কাগজগুলি দিব। আপনারা দেখবেন যুবকদের জন্য আছে, শ্রমিকদের জন্য আছে, কৃষকদের জন্য আছে, এবং নির্বাচন সংস্কার করার জন্য আছে। আপনাদের এই এলাকার মানুষেরা, আপনারা খুব ঐক্য, বিশেষ করে 11 নম্বর ওয়ার্ডের মানুষেরা, আপনারা সবসময় একসাথে থাকেন। আমরা আপনাদের কাছে এসেছি। আমার প্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর, আমাদের হুজুরের কাছে, যে হুজুরের আগে ছিলেন, আমাদের ওনাকে ইন্তেকাল করেছেন, ওনাদের কাছে বারবার এসেছেন। আমি আমার নির্বাচনের সময় হুজুরের কাছে এসেছি, আজকে আবার আপনাদের কাছে এসেছি, আবার হুজুরের কাছে যাব। আপনারা দয়া করে আমাদেরকে একবার সুযোগ দেন আপনাদের কাজ করার জন্য। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, এটুকু কথা দিয়ে যাচ্ছি আমি 11 নম্বর ওয়ার্ডবাসীর কাছে। আপনারা আমার প্রিয় নেতাকে ভোট দেন, ধানের শীষকে ভোট দেন, মির্জা আলমগীরকে নির্বাচিত করেন। আমাদের সাথে হয়তো আপনাদের সেভাবে মিশার সুযোগ হয়নি, মিশে দেখেন। আমরা আপনাদের সাথে কোনোদিনও খারাপ আচরণ বা আপনাদেরকে থুয়ে কোথাও যাবো না। আমরা আপনাদের সাথে আপনাদের ভাইয়ের মতো কাজ করব, আপনাদের বন্ধুর মতো থাকবো, আপনাদের গার্জিয়ানের মতো থাকবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর সারা পৃথিবীতে যাকে সজ্জন বলে জানে, শুধু বাংলাদেশ না। উনি এত শরীর খারাপ হলেও জিজ্ঞেস করে হালিম সাহেব কেমন আছে, উনি নিজে অসুস্থ। আমাদের কুদ্দুস ভাই ওয়াইফ যদি মারা গিয়েছে, আমি ঢাকা ছিলাম, বলছে মঈনকে ধরো ফোনে। মঈন ভাইকে জিজ্ঞেস করে দেখবেন খবর নিয়েছে যে কিভাবে মারা গেল। আমাদের মালিক ভাই মারা গেছে, উনি এসেছে। যারা সিনিয়র মানুষ ওনাকে চিনে, যে কুরাইশি ভাই মারা গেছে, উনি আসতে পারেননি, কিন্তু উনি বলছেন যে আমি তার জন্য দোয়া করি, একজন ভালো মানুষ ছিল। অথবা আমরা আপনাদের সাথে আছি। আমরা হয়তো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারি, কিন্তু আপনাদের সাথে আমাদের খুব সুসম্পর্ক আছে। অতএব আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা আমাদের নেতা, ঠাকুরগাঁও মানুষের গর্ব। যারা বাইরে পড়ালেখা করে চাকরি করে, আপনারা দেখবেন, যদি কেউ বলে আমার বাসা ঠাকুরগাঁও, বলছে আপনারা ভাগ্যবান, মির্জা আলমগীরের জেলায় আপনাদের জন্ম। আপনারা ভোট দিয়েছেন বারবার নৌকায়। যেই কথাটা একটু আগে হালিম ভাই বলল, এই স্কুল অনেক পুরাতন স্কুল। ওই স্কুল তো বিল্ডিং হয়নি, উন্নয়ন তো বলে অনেক হয়েছে। আজকে এই স্কুল 3 তলা 4 তলা থাকার কথা, ম্যাক্সিমাম দেখবেন আজকাল হাই স্কুলগুলি 3 তলা 4 তলা হয়ে গেছে। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই, আপনাদের এই স্কুলকে 4 তলা করে দেওয়া হবে। ইসলামনগরে যেই সমস্যাগুলি আছে, রাস্তাঘাট, সেইগুলি আমরা ইনশাল্লাহ করে দিব। আপনারা এইটুকু বিশ্বাস রাখেন যে আমার নেতা মির্জা ফখরুল আলমগীর অনেক কাজ করার ক্ষমতা রাখে। ইতিমধ্যে উনি ঠাকুরগাঁও পৌরসভাকে, যেটা 3.5 বছরে আওয়ামী লীগ পারেনি মেয়র বানাবার পরে, এমন একটা মেয়রকে চুরি করে বানাইছে। এখানে যে মঈন ভাই মতো লোককে বানাইতো, উনি টাকা পয়সা অনেক কিছু কাজ করতে পারতেন।
বা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে বানাইতে তাও কাজ করতে পারতেন। এমন একটা মহিলাকে চুরি করে নির্বাচিত করেছে যিনি 5 পয়সার কাজ ঠাকুরগাঁ পৌরসভায় করতে পারে নাই। আর ইতিমধ্যে আমরা প্রায় আমাদের প্রিয় নেতা ঢাকায় যোগাযোগ করে 400 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ঠাকুরগাঁ পৌরসভাকে। ইনশাল্লাহ আগামী 2 মাসের মধ্যে ঠাকুরগাঁ পৌরসভার কিছু টেন্ডার হয়ে গেছে, বাদ বাকি টেন্ডার শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা কাজ করতে পারি। আমাদের কাজ করা বড় সাইনবোর্ড হলো আমাদের মহাসচিব। উনি যাকেই ফোন করেন সেই কিছু না কিছু ঠাকুরগাঁর জন্য বরাদ্দ দেন। অতএব উন্নয়নের ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না, ভালো কাজের ব্যাপারে সমস্যা হবে না। আর একটা কথা, আমরা কোনো সন্ত্রাসী না, আমরা কোনদিন ভোট চুরি করতে যাব না, ভোট ছিটতে যাব না। আমার নেতা ভোট চুরি করে নেতা হতে যাবে না। আমরা জনগণের ভালোবাসায়, জনগণের ভোটের মাঝে, ভোটের মধ্য দিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করতে চাই এবং এই দেশে যেন আর কোনোদিন চুরি করে ভোট না হয় সেই ব্যবস্থাই করা হবে আগামী দিনের জন্য। যার জনপ্রিয়তা আছে, যাকে জনগণ চাবে তাকেই মানুষ ভোট দিবে, সেই নির্বাচিত হবে। বাক্স ভর্তি করা ভোটের দিন শেষ হয়ে গেছে। গত 5ই আগস্ট আমাদের ছেলেরা, আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা যে আন্দোলন করছে দেশে, যে রক্ত দিয়েছে, তাদের রক্তের রং এখনো রাস্তা থেকে শুকায়নি। তারা রক্ত দিয়ে গেছে দেশের জন্য। তাদের কোনো স্বার্থ ছিল না, স্বার্থ ছিল দেশের জন্য, বৈষম্য দূর করার জন্য, দেশে ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য, সাধারণ মানুষের জন্য তারা রক্ত দিয়েছে। অতএব ওই রক্তের সাথে বেইমানি করার আর কারো সুযোগ নাই আগামী দিনে। এদেশে কোনো স্বৈরাচার আর গঠন হতে পারবে না, সে যেই হোক। বন্ধুরা আমার, রাত অনেক হয়েছে, আমি মা বোনদেরকে ধন্যবাদ জানাই। এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন এখানে। আমি আপনাদের কাছে যাব, আমি ধানের শেষ নিয়ে আপনাদের কাছে যাব, বারবার যাব, কতবার ফিরাই দিবেন? এটা একটা প্রতিজ্ঞা থাকলো আপনাদের ওয়ার্ডে, আমি বাড়ি বাড়ি ধানের শীষের জন্য যাব। চা তো খাওয়াবেন। অতএব আমি মা বোনদের কাছে চায়ের দাওয়াত, চায় নিয়ে নিলাম, নিজে নিজে নিয়ে নিলাম। আপনাদের কাছে যাব। আপনারা আগামী দিনে একটা সৎ মানুষকে কেন ভোট দিবেন না? যাকে গোটা পৃথিবীর মানুষ বলে সৎ, যাকে বাংলাদেশের যেই জায়গায় যাবেন সেই জায়গায় জানে যে একজন সৎ মানুষ, সবাই তার জন্য তাকিয়ে থাকে যে তার সাথে দেখা করবে। আর আমরা ঠাকুরগাঁও মানুষ সেই সৎ লোকটাকে ভোট দিব না, সেই যোগ্য লোকটাকে ভোট দিব না, এটা হতে পারে না। আমার ঠাকুরগাঁও স্বার্থের জন্য তাকে ভোট দিতে হবে। আপনারা মা বোনেরা আগামীতে আমাদের প্রিয় মহাসচিবকে সকলেই ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ ঠাকুরগাঁয়ের উন্নয়নের ব্যাপারে কোনো সমস্যা হবে না আগামী দিনে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এখানে অনেক মা বোনেরা আছেন, একজন 80 বছরের বৃদ্ধ মহিলাকে টেনে হিস্ট্রি বাড়ি থেকে বের করে দিয়েছে। 6 বছর অন্যায়ভাবে জেলখানায় রেখেছে 2 কোটি টাকার জন্য। কি উনি 2 কোটি টাকা মেরে খেয়েছেন? টাকাটা সরকারের না, টাকাটা সৌদি আরব গভর্নমেন্টের। ওইটা জিয়াউর রহমান ট্রাস্টে দিয়েছিল, সেই টাকা এখন 9 কোটি টাকা হয়েছে। তারপরেও একটি মিথ্যা মামলা দিয়ে একজন বয়স্ক মহিলাকে এভাবে জেলখানায় রেখেছে। তাকে সবচেয়ে দুঃখজনক, তাকে কোনো ট্রিটমেন্ট করার জন্য বিদেশে বন্ধ যেতে দেয় নাই। এটা কি করে সম্ভব? দেশের মানুষের কিভাবে এটা মেনে নিবে? একদিনে তো হাসিনা পালাবার ঘটনা ঘটে নাই। অন্যায় করতে 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 যখন উনি অন্যায় পাহাড় জমে গেছে, তখন কোনো না কোনো জায়গা থেকে আন্দোলন জেগে উঠেছে। আমার ছাত্র ভাইয়েরা, ছাত্রী ভাইয়েরা আন্দোলন করে, শ্রমিক ভাইয়েরা আন্দোলন করেছে এবং তাকে এদেশ থেকে বিতাড়িত হয়েছে। এটা লজ্জাজনক ঘটনা। আমরা চাই নাই যে একটা প্রধানমন্ত্রী ভাই পালিয়ে যাক। ভোট হবে, ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পরিবর্তন হবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। যেই কারণে বিএনপি বারবার বলছিল ভোট দেন, একটা ভোট দেন, একটা ভোট দেন, ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। কিন্তু উনি তা শুনবেন না। উনি পুলিশ দিয়ে ভোট করবেন, ম্যাজিস্ট্রেট দিয়ে ভোট করবেন, বিডিআর দিয়ে ভোট করবেন, আর্মি দিয়ে ভোট করবেন। আল্লাহর তো একটা ধৈর্য সীমা আছে। আল্লাহ যখন ধৈর্য সীমা অতিক্রম করেছে, যখন আমার 2 দিনে 1400-1500 বাচ্চা ঢাকার রাজপথে মারা গিয়েছে, রংপুরে মারা গিয়েছে, রাজশাহীতে মারা গেছে, তখন আল্লাহ দেখেছে একে আর রাখা যাবে না, তাকে বিদায় করে দিয়েছে। আমরা সবসময় বলি শেখ হাসিনা ভারতের দালাল, উনি আমাদেরকে পাকিস্তানি দালাল বলতেন। 16 বছরে এত নির্যাতন, একটি মানুষও বিএনপি পাকিস্তানে যায়নি।
এক মাসের আন্দোলনে প্রায় 1000 আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে লুকিয়েছে। সেই মোদির কাছে যে প্রশ্রয় নিয়েছে। তো দালাল কারা? প্রমাণিত হয়ে গেল যে এবার আওয়ামী লীগের নেতারাই ভারতের দালাল। এই দেশটাকে বিক্রি করে দিয়েছে বন্ধুরা আমার। ভারতে বসে হাজার হাজার কোটি টাকা দিয়ে লুট করে নিয়ে গেছে। সেই টাকা দিয়ে আমার দেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হচ্ছে। কয়েকদিন আগে দেখলেন ইস্কন দিয়ে ষড়যন্ত্র করলো, সব হিন্দু ভাইদেরকে ভুল বুঝা মাঠে নামাইলো। কয়েকদিন শ্রমিকদেরকে নামাইলো, রিক্সা শ্রমিকদেরকে, কয়েকদিন আনসারদেরকে নামাইলো। সব যখন ফেল হয়ে গেছে, এখন ওইখানকার আওয়ামী লীগের নেতাদেরকে, ওইখানকার যারা বিএনপি আপনার নেতারা আছে ভারতের, তাদেরকে টাকা দিয়ে দিয়ে শুধু বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়। দেশপ্রেম যার ভিতর থাকবে সে দেশের বিরুদ্ধে কথা বলতে পারে না। এখানে বিএনপি শেখ হাসিনাকে পাঠায় দেয়নি, এখানে অন্য কোনো দল পাঠায় দেয়নি। এই দেশের জনগণ উনাকে এই দেশ থেকে উৎখাত করে দিয়েছে। উনার আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই আগামী দিনে। আমার সেনাবাহিনীকে মারে শেষ করে দিয়েছে, আমার বিজেপিকে মারে শেষ করে দিয়েছে। কোথায় অন্যায় করে নাই? আমাদের 400 ছাত্র নেতা এখনো গুম আছে, যার মা বাবা জানে না যে তারা বেঁচে আছে না মরে গেছে। ইলিয়াস একজন এমপি, একজন সাবেক ছাত্র নেতা, তাকে মারে সাগরে ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, আর বক্তব্য আজকে বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি আবার কথা দিচ্ছি, আমরাও আপনাদের সাথে থাকবো আগামী দিনে। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। হালিম ভাই আছে এখানে, আমার মনসুর ভাই আছে সাবেক ছাত্র নেতা, এখানে শাকিরুল্লাহ আছে সাবেক ছাত্র নেতা, উনারা আছে। আমরা সবাই একসাথে আপনাদের সাথে কাজ করব, কাজ করতে চাই, কাজ করার সুযোগ করে দিবেন। আর কয়েকদিন আগে দেখেন, আমি জানি ওনারা আওয়ামী লীগ করেন, আপনাদের সাবেক কমিশনার ছুটু সহ আমার বাসায় গিয়েছিল, আপনাদের এই রোড হাট নাকি ভেঙে দিবে। আমরা যে কাজ করতে পারি, আমরা কিছু উদাহরণ দিতে পারি। এখন আমরা ক্ষমতা আসিনি, আমি সাথে সাথে ওনাদেরকে বললাম যে আপনাকে দরখাস্ত দেন। আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, প্রশাসনের সাথে কথা বলেছি, ওনাদেরকে পাঠিয়েছি ডিসির কাছে, এবং একটা সুন্দর সমাধান ওনারা দিয়েছে যে নিয়মের মধ্যে যতটুকু করা দরকার সেটুকু করবে। আমার ব্যবসায়ী ভাইদের ক্ষতি হবে এটা আমরা কখনোই চাই না। আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবে, যেই কারণে আমরা সেই কাজটা করেছি। এটা কোনো তদবির করতে হয়নি, আমরা আলোচনা সাপেক্ষে এই কাজগুলা ডিসি মহোদয়ের সাথে, ডিসি মহোদয় আমাদেরকে বলেছেন যে না, ব্যবসায়ীদের বড় ক্ষতি করা যাবে না, ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। অতএব দু একটি উদাহরণ দিলাম, আগামী দিনে আমাদেরকে কাজ করার সুযোগ দিবেন। ধানের শীষের পক্ষে থাকবেন, মির্জা আলমগীরের পক্ষে থাকবেন, আমরাও আপনাদের জন্য রক্ত দিব প্রয়োজনে, কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, পৃথিবীতে সজ্জন ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর জিন্দাবাদ। আমাদের প্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন থেকে লন্ডনে আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আসেই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের দায়িত্ব নেবেন, এই দেশের দায়িত্ব নেবে, আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।